ফোকাস, রিফ্লেক্স, অ্যাকুরেসি কি নেই নুরুল হাসান সোহানের এই ক্যাচটায়। সাদা চোখে সাদামাটা একটা ক্যাচই মনে হবে, কারণ উইকেট কিপিং গ্লাভস হাতে দাঁড়িয়ে নুরুল হাসান সোহান কঠিন ক্যাচটাকেও সহজ করে ধরলেন শতভাগ সফলতার সাথে। জাতীয় দলে ফেরার লড়াইয়ে সোহান কতটা প্রতিজ্ঞাবদ্ধ, কতটা নিবেদিত, এই ক্যাচটাই হয়তো তার সবচেয়ে বড় উদাহরণ হতে পারে। বাংলাদেশের সেরা উইকেট কিপারকে, এই প্রশ্নের উত্তরে একটা নামই আসবে সবার আগে, আর অবশ্যই নামটা সোহান। তিনি জাতীয় দলে থাকুন কিংবা জাতীয় দলের বাইরে উইকেটের পেছনে নিজের পরিচয়টা তৈরি করে ফেলেছেন ইতিমধ্যেই। কিন্তু শুধুমাত্র অসাধারণ উইকেট কিপার হলেই তো জাতীয় দলের দরজা খোলে না, ব্যাট হাতেও সার্ভিসটা দিয়ে যেতে হয় সমান তালে, তা না হলে জাতীয় দলে টিকে থাকাটা কষ্টের। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তবে এর চেয়েও বেশি কষ্টের ব্যাট হাতে পারফর্ম করেও জাতীয় দলের বাইরে ছিটকে যাওয়াটা, ঠিক যেমনটা হয়েছে সোহানের সাথে। অ্যাভারেজ পারফর্ম করে বাদ পড়লে তবুও নিজেকে মানাতে পারতেন সোহান, কিন্তু জাতীয় দল থেকে তাকে বাদ পড়তে হয়েছে ব্যাট হাতে ফর্মের তুঙ্গে থেকেই। আন্তর্জাতিক ওয়ানডের পরিসংখ্যান অন্তত তাই বলছে। ওয়ানডে ক্রিকেটে 7 ম্যাচ খেলে 5টায় ব্যাট করেছেন সোহান, যার মধ্যে 3 ইনিংসেই ছিলেন অপরাজিত। ম্যাচ প্রতি রান করেছেন গড়ে 82.5। এমন চোখ ধাঁধানো পরিসংখ্যানও সোহানকে টিকিয়ে রাখতে পারেনি জাতীয় দলে। 2016তে ওয়ানডে ক্রিকেটের ডেবু হওয়া সোহান বাংলাদেশ দলের জার্সি গায়ে সবশেষ খেলেছেন 21 সেপ্টেম্বর 2023 সালে। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচেও ব্যাট হাতে নামার সুযোগ হয়নি তার। সময়ের হিসেবে প্রায় 8 বছরে সোহান ম্যাচ পেয়েছেন মাত্র 7টা। সময়ের পরিক্রমায় সোহান এখন অনেক পরিণত হয়েছেন। গেল ঢাকা প্রিমিয়ার লিগেও হেসেছে তার ব্যাট। 2 সেঞ্চুরির পাশাপাশি আছে একটা 97 রানের ইনিংসও। সব মিলিয়ে 2 সেঞ্চুরির পাশাপাশি 4টা 50+ ইনিংস আছে সোহানের। 11 ইনিংসে ব্যাট হাতে করেছেন 522 রান, এভারেজ 58। উইকেটের পেছনে অনবদ্য সোহান ব্যাট হাতেও নজর কেড়ে আবারও আসছেন জাতীয় দলের বিবেচনায়, যার শুরুটা হয়েছে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ঘরের মাটিতে বাংলাদেশ এ দলের স্কোয়াডে ডাক পেয়ে। হোক উইকেট কিপিং গ্লাভস কিংবা ব্যাট হাতে, সুযোগ এলে প্রমাণের মঞ্চ কাঁপিয়ে জাতীয় দলে ফিরতে মরিয়া সোহান। ভাগ্যের কাছে হেরে না গিয়ে লড়াই জারি রাখার ফল কি তিনি পাবেন, উত্তর সময় বলে দেবে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।